হঠাৎ পুরনো এক স্মৃতি উস্কে দিলেন শাহরিয়ার নাফিস। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেই ভিডিওতে দেখা যায় তামিম ইকবালকে টি-20 বিশ্বকাপে জার্সি গায়ে। একইভাবে দেখা যায় মুশফিকুর রহিমকেও। দুজনের বিভিন্ন সময়ের ম্যাচের কিছু খণ্ডচিত্র দিয়ে সাজানো হয়েছিল ভিডিওটি। আর সেই ভিডিওর ক্যাপশনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস লেখেন, এই ভিডিওটি 2024 সালে টি-20 বিশ্বকাপের আগে জার্সি উন্মোচনের জন্য তৈরি করেছিলাম। অনিবার্য কারণে ভিডিওটি পোস্ট করতে পারিনি, এখন করলাম। সময় যতই কঠিন হোক না কেন দিতে হবে নিজের সর্বোচ্চটুকু। পিছনে তাকানোর কোনো সুযোগ নেই। এগিয়ে যাবার স্বপ্ন আমাদের সবার চোখে। এখন সময় এগিয়ে যাবার, দেশের জন্য কিছু করার, দলের জন্য লাল সবুজ এই জার্সির জন্য, দেশের জন্য লড়ব সবাই একসাথে। হঠাৎ কেন এই ভিডিও পোস্ট নাফিসের? টি-20 থেকে অবসর নিয়ে তামিম মুশফিক বিশ্বকাপ না খেললেও কেন তাদের নিয়ে এই ভিডিও? এ নিয়ে বিসিবির একটি সূত্র থেকে জানা যায়, এই ভিডিওটি নির্মাণের পরিকল্পনা ছিল বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিসের। ভিডিওটির আইডিয়া ছিল ঠিক এমন: তামিম ও মুশফিক আন্তর্জাতিক টি-20 খেলেন না। দুইজনই আন্তর্জাতিক টি-20কে বিদায় জানিয়েছেন অনেক আগেই, কিন্তু যখন দলের প্রয়োজন তখন তারা সবাই এক বিন্দুতে মিলে যেতে পারেন। ওই সময়টাতে সাকিব তামিমের বিতর্কও কিছুটা চলমান ছিল। দুজনের দূরত্ব এবং বিভিন্ন মুখরোচক আলোচনা হচ্ছিল ক্রিকেটে দর্শকদের মাঝে। আসলে ওটাকে ভাবনায় রেখেই এই ভিডিওটি বানাতে চেয়েছিল বিসিবি, যাতে তারা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে, যেন সবাই মনে করে দেশের প্রয়োজনে লাল সবুজের জন্য সবাই যেন এক লাইনেই আসতে পারে। এই ধারণা থেকেই আন্তর্জাতিক টি-20 ছেড়ে দেয়া দুইজন বাংলাদেশের সিনিয়র তারকা ক্রিকেটারকে নিয়ে এই কন্টেন্ট তৈরি করা হয়েছিল। এই ভিডিওটি পোস্ট করার পরিকল্পনা ছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সিরিজে ঠিক পরপরই, কিন্তু ওই সিরিজে বাজেভাবে হেরে যায় বাংলাদেশ। এরপর পুরোপুরি তৈরি হওয়া ভিডিওটি পোস্ট করবে। ঠিক তার আগেই নেওয়া হয় নতুন সিদ্ধান্ত। বিসিবির সর্বোচ্চ কর্তৃপক্ষ ভিডিওটি পোস্টের অনুমোদন দেননি। তাদের আশঙ্কা ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ বাজে খেলায় সেই মুহূর্তে ভিডিওটি পোস্ট করলে আরও বিতর্ক বাড়তে পারে, এবং সেই সময় জোর গুঞ্জন ছিল তামিমকে টি-20 বিশ্বকাপে দলে ফেরানো হতে পারে। তাই তো বিসিবি মনে করেছিল যদি ভিডিওটি পোস্ট করা হয় তাহলে সেই আলোচনা ও বিতর্ক আরও বাড়তে পারে, যেটা সামাল দেওয়া খুব কঠিন হয়ে যাবে, প্রভাব পড়তে পারে দলের ভিতরেও। এসব কিছু চিন্তা করেই বিসিবির নীতি নির্ধারকরা এই ভিডিওটি প্রকাশের অনুমোদন দেননি।